আমি যে ছেলেটা রনি, ওর নাম আমার মনে আছে, রনি প্রতিদিন সকালবেলা আসতো আমাদের খাবার অর্ডার নেওয়ার জন্য, ওইটা টাকা দিয়ে কিনে খাইতে হতো, যেখানে স্বাভাবিক খাবার খাওয়া যায়। আমি দেখতাম যে মুজাহিদ ভাই কি অর্ডার দিচ্ছে, আমি কি অর্ডার দেবো, আমাদের সেক্রেটারি যারা মন্ত্রী, তিনি অর্ডার দিয়েছেন 4টা রুটি, আটার রুটি 4টা, কয়টা? 4। আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা মুজাহিদ ভাই তো 2টার বেশি রুটি খাইতে পারে না, 4টা রুটি কেন অর্ডার দিল? সে বলতেছে ভাই স্যার দুপুরে এবং রাতে, সকালে এবং রাতে 2 বেলা রুটি খায়, জেলখানায় যেহেতু রাতে রুটি তৈরি হয় না, এই জন্য উনি সকাল বেলায় 4টা রুটি নিয়ে রাখছে, সকালে 2টা খাবে, রাতে 2টা খাবে। জামাত ইসলামের একজন মন্ত্রী ছিল। একইভাবে ওই একই জেলখানায় অন্য একটা রাজনৈতিক দলের একজন বড় নেতা ছিলেন, খুব বক্তব্য দেয় এখন দেখি, তারও খাতা ওইখানে ছিল, সেটাও চেক করেছে। তার একটা বিড়াল পালার অভ্যাস ছিল, বিড়ালের শখ ছিল, সে জেলখানায় একটা বিড়াল পালতো, বড় সাইজের বিড়াল। আমরা দেখতাম বিড়াল এখান থেকে ঘুরতেছে, কত বুকের বিড়াল। ওই খাতার মধ্যে ওই নেতারও একটা পৃষ্ঠা আছে, বিড়ালেরও একটা পৃষ্ঠা ছিল। বিড়ালের নামে প্রতিদিন মাছ বসতে থাকতো, আই এম দ্য উইটনেস, আমার নিজের চোখে দেখেছি। জেলখানায় বিড়ালের জন্য যে মাছ বসতে থাকতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রীর জন্য 2টা 4টা করে রুটি থাকতো। This is the difference. এটা হচ্ছে পার্থক্য। অনেক গল্প বলা যাবে, কারণ আমি আমাদের এই সকল নেতৃবৃন্দের সাথে অনেক সফর করেছি। আমাদের এমপি ছিলেন মাওলানা রিয়াসত আলী, এমপি ছিলেন সাতক্ষীরার। আমাদের দেশের যে দুর্নীতির সমস্ত কাহিনী বের হইতেছে না, উনি এমপি থেকে শেষ হওয়ার পরে ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। ঢাকা থেকে দুর্নীতি দমন কমিশনের লোকেরা গেছে ওনার বাড়িতে দুর্নীতি তদন্ত করার জন্য। আপনার কি বিরক্ত হচ্ছে? ঢাকা থেকে দুর্নীতি দমন কমিশনের অফিসাররা গেছে দুর্নীতি তদন্ত করার জন্য। দুর্নীতি তদন্ত করার জন্য যে অফিসাররা গেছে তারা তো একটু মোটা সোটা, শরীরে গরম, আসছি আজকে বাঘ ভাল্লুকে একটা ধরবো গেছে। একজনকে জিজ্ঞেস করতেছে যে রিয়াসত সাহেবের বাড়ি কোনটা, লোকজন দেখাই দিচ্ছে যে এই বাড়ি, যা। উনি গেছে, দেখে একটা লোক ওই দুয়ারের মধ্যে, দুয়ার বানার মধ্যে না উঠান, উঠান তো অনেক সুন্দর বাংলা ভাষা, আমাদের গ্রামের ভাষা দুয়ার, তাই তো? দুয়ারে বসে গামছা কান্দে দিয়ে একটা লোক বাতাস আসতেছে, পাতাই তো বলে নাকি, গাছের পাতা, বাতাস আসতেছে। এই চাচা এদিকে আসেন, রিয়াসত সাহেবের বাড়ি কোনটা? উনি বলছে এইটা। ওনারা দেখছেন ছিলেন ওনার, এইটা তো শরীর গরম, তো বলতেছে রিয়াসত সাহেব ছিলেন? হ্যাঁ বাবারা চিনি। খবর না, বলছে আমার নামে রিয়াসত। তোমাদের কি জন্য আসছে বাবারা বলো? অফিসার এরকম তাকায় থাকতেছে, মাথা থেকে নিচ পর্যন্ত দেখতেছে। আপনি রিয়াসত? আপনি রিয়াসত আলী? আপনি এমপি ছিলেন? বলছে হ্যাঁ, জনগণ বানাইছিল, আমি এমপি ছিলাম। বলছে ঠিক আছে, কথাবার্তা না হয়ে চলে আসতেছে। তো বলছে কি ব্যাপার বাবারা, তোমরা আসলা আবার চলে যেতেছো, কারণ কি? তো বলছে আমরা আসছিলাম আপনার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করার জন্য, রাত সব দেখলাম আর তদন্ত করা লাগবে না, যাই। জামাত ইসলামের এমপি, আমি যশোরে গিয়েছি, মহাদেশ আবু সাইদ জামাতের এমপি ছিলেন। যশোর থেকে সাতক্ষীরা যাব, আমি তখন শিবিরের দায়িত্বশীল। সাতক্ষীরা যাওয়ার জন্য আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, ঢাকা থেকে যেটা নিয়ে গেছি। আমি আমাদের অধ্যাপক আবু সাইদকে বললাম, মহাদেশ আবু সাইদ সাহেবকে বললাম যে মহাদেশ সাহেব আমার তো এখন সাতক্ষীরা যাইতে হবে, আপনার গাড়িটা দিয়ে। এমপি সাহেবের গাড়ি।
তো সে গাড়িতে একটা আছে, বাড়িতে রেখে দিয়েছি, তেল কেনার পয়সা নাই, যদি তেল তেল থাকে নিয়ে যায় চলি হুন্ডা। এই মোটরসাইকেল একজনকে ভাড়া করছি, যখন যাই আসি মোটরসাইকেলে তেল নেই। এরপরে ওনার গাড়ি বাড়ি থেকে আমরা আমাদের ড্রাইভার দিয়ে নিয়ে এসে নিজেরা তেল ভরে এরপরে সাংগঠনিক শিবিরের প্রোগ্রামের জন্য সাথে রেখেছি। দিস ইজ দি লাইফস্টাইল অফ এমপি অফ জামাত। এইটা হচ্ছে জামাতের এমপিদের জীবনের আচরণ। আপনাদেরকে আমরা নির্দ্বিধায় বলতে পারি, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন, জামাতের এমপিরা কোনো ট্যাক্স বিহীন গাড়ি কিনবে না, জামাতের এমপিরা কোনো সরকারি প্লট নেবে না, জামাতের এমপিরা যদি কোনো এই যে রাস্তায় রাস্তায় যে বাজেট হয়েছে সেই বাজেটের টাকা নিজে হ্যান্ডেল করবে না, নিজে টাকা ধরবে না, অন্য কাউকে দিয়ে হ্যান্ডেল করাবে। এবং রাস্তার জন্য রাস্তা শেষে এই রাস্তায় কত টাকা বাজেট ছিল, কত টাকা কাজ হয়েছে তার হিসাব দিতে বাধ্য থাকবে জনগণের সামনে। কারণ আমরা ওই সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মুখে একটা লোক দাঁড়ায় বলছিল যে বক্তব্য দেওয়ার আগে জবাব দেওয়া লাগবে, ঠিক জামা লম্বা হইল কেন, আগে বলো আমারটা তো তোমার সমান হয়, একই সম্পত্তি, গনিমতের থেকে সরকারি কোষাগার থেকে যে কাপড় পাইছো আমারটা তো তোমারটা সমান হলো না, তোমারটা লম্বা কেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে জবাব দিয়েছেন যে আপনার প্রশ্নটা ভ্যালিড, আমার আব্বা একটু আকারে লম্বা, এই জন্য ওই জামাটা দিয়ে ওই কাপড়টা দিয়ে আমার আব্বাকে জামা বানায় দিলে জামাটা হইতো না, এই জন্য আমারটা এবং আমার আব্বারটা দুইজনেরটা একসাথ করে জামাটা বানানো। সুবহানাল্লাহ। আমরা এরকম একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। We are 100% will be transparent to all of you. আমরা আপনাদের প্রত্যেকের কাছে আপনার যে পরিমাণের বাজেট ছিল গভর্নমেন্টের সেই বাজেটটা